বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত শাহজাহানপুর থানা ছাত্রদলের 12 নম্বর ওয়ার্ডের কর্মী সভার আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি শাহজাহানপুর থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক এস.এম. ফাহিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজাহানপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নির্বাচিত আহ্বায়ক এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। বিশেষ অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সহসভাপতি আরমান হোসেন বাপ্পি, সহসভাপতি আক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার। আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনায় আছেন শাহজাহানপুর থানা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব এইচ.কে. হোসেন এবং আমার সামনে উপবিষ্ট শাহজাহানপুর থানা ছাত্রদলের 12 নং ওয়ার্ডের সর্বস্তর নেতৃবৃন্দ। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানের মোবারক। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত 16টি বছর দেখেছি এই দেশে যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা 14 সালে জনগণের সাথে প্রতারণা করে একতরফা নির্বাচন করেছে। 2018 সালে দিনের ভোট কেটে রাতের অন্ধকারে ভোট দিয়েছে তারা, এবং 14 সালে আমি এবং তুমি মার্কা একটি দামি নির্বাচন করে জনগণের ভোটের অধিকারকে তারা বারবার হরণ করেছে। এই যখন ছিল দেশের অবস্থা, জনগণ তার নিজের রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে, নিজের অধিকারকে ফিরে পেতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এই দেশের আপামর জনতা, সাধারণ জনতা রাস্তায় নেমে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। কিন্তু আমরা জুলাই আগস্টের পরবর্তীতে দেখতে পাই একজন প্রসিদ্ধ আত্মস্বীকৃত গর্বিত ছাত্রলীগ নেতা জনগণকে হুমকি দিয়ে বলছে জনগণ কেউ যেন নির্বাচনের কথা না বলে। এই বিষয়ে আমরা খুব হতভম্ব নই। ছাত্রলীগের কোলে পিঠে বড় ওঠা একজন মানুষ, ছাত্রলীগের দুধ কলায় যার শরীরের মাংসে অবস্থান করছে, সে ছাত্রলীগের হয়ে কথা বলবে না, আওয়ামী লীগের দোসর হয়ে কথা বলবে না, সেটা তো হতে পারে না। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের সংগঠন করেছে, যেখানে ছাত্রলীগের সশস্ত্র অস্ত্রধারীদের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে তারা ওখানে নিজেদের সংগঠনের স্বীকৃতি দিয়েছে। আমরা দেখেছি তারা এমন একটা রাজনৈতিক দল গঠন করেছে আমাদের এই মুসলিম প্রধান দেশে, যারা সমকামিতাকে এই দেশে প্রমোট করে, যারা এলজিবিটিকে এই দেশের ধারণ করে, সেই আদর্শকে ধারণ করে এই দেশে প্রমোট করে, এমন একজন ব্যক্তিকে তাদের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং জনবিরোধী কাজগুলো তারা অনায়াসে করে যাচ্ছে। আমরা আরেকটি সংগঠনকে দেখতে পাই, তারা চুপে চুপে গোপনে কাজ করে, যেন চুপি চুপি কথা বলো, কেউ না জানে, এমনভাবে তারা রাজনীতি করছে। তারা এই দেশে ধর্মপ্রধান, ইসলাম প্রধান একটি দেশে কাটচিট মডার্ন ইসলামের মাধ্যমে বিতর্কিত ইসলামকে এই দেশের মানুষের মাঝে তারা করতে চায়। মুসলিমদের মাঝে বিভাজনের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা তাদের বিভিন্ন কমিটিতে দেখতে পাই যে সকল ছাত্রলীগ নেতারা হেলমেট পরে অস্ত্রধারী হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়েছিল, ওই সকল নেতৃবৃন্দদেরকে তাদের গুরুত্বপূর্ণ পদে আমরা আসীন হতে দেখেছি। এইভাবে গুটি কয়েক দল দেশের সকল জনগণের সাথে বেইমানি করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হীন চক্রান্ত হাসিল করতে চায়। তাদের এই ছেলে খেলা দেখে আমার একটি প্রবাদ বাক্য মনে পড়ে যায় যে চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করে আরেক চোরে শালী। তারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণের চোখকে ধুলা দিয়ে আগামী রাজনীতিতে আবারও ফ্যাসিস্টদেরকে এই দেশে কায়েম করতে চায়, তাদের আবাদ করতে চায়, তাদেরকে স্বীকৃতি দিয়ে আবার একটি ফ্যাসিজম কায়েম করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ছাত্র হিসেবে আমাদের করণীয় কি? এত 16 বছরের নির্যাতন, হত্যা মামলা, হামলা হুলিয়া, এত বছর পরেও যখন আমরা দেখি আবারও ফ্যাসিবাদের সুরে কেউ কথা বলে, আমাদের করণীয় কি? প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত 16 বছর যেভাবে ত্যাগ করেছি,
সেইভাবে ত্যাগ করার জন্য আরও কিছু প্রস্তুত থাকতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য 31 দফা তিনি এই দেশে দাবি প্রবর্তন করেছেন। তার প্রধান দাবিগুলো ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় গঠন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচারপতির মাঝে ক্ষমতার বিভাজনের মাধ্যমে ভারসাম্য তৈরি করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন এবং একজন সরকারের সময়সীমা পরপর অন্তত 2 বছরের মধ্যে সীমাবদ্ধ করা। এছাড়াও আরও 26টির মাধ্যমে একটি সুন্দর 31 দফা তিনি প্রবর্তন করেছেন, যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যার মাধ্যমে এই দেশের কৃষক, শ্রমিক জনতার, আপামর জনতার অধিকারের কথা দেখি, যার মাধ্যমে এই দেশের শিক্ষক, শিক্ষার্থী সকলের অধিকারকে আবারও এই দেশে বাস্তবায়ন করার স্বপ্ন দেখি। তাই আমরা ছাত্র হিসেবে এই 31 দফাকে ধারণ করতে হবে। আপনার হাটে ঘাটে, মাঠে ময়দানে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো বৈঠকে এবং আপনার পারিবারিক বৈঠকে 31 দফাকে আপনাকে প্রবর্তন করতে হবে। 31 দফার দাওয়াত সবাইকে দিতে হবে। আমরা মনে করি এই 31 দফার মাধ্যমেই আগামীতে এই দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং এই দেশের মানুষ স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পাবে। এই শুভকামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব জিন্দাবাদ।